দি এ কেন কেন কেন। তো এই মুভিটায় কিন্তু একেন বাবু যেতে চলেছে আমাদের সবার প্রিয় বেনারসে। রাজুদার পকেট পরোটা যা ফেমাস হয়েছে, আমিও ভাবছি একটা রকেট পরোটা বানাই যেটা উড়ে উড়ে এরম বাড়িতে পড়বে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। কিন্তু এই যুগে এসেও যে আমরা একেন বাবুর মতো একটা চরিত্রকে পেয়েছি, একজন চরিত্রকে পেয়েছি বা একজন গোয়েন্দাকে পেয়েছি, এটা আমাদের কাছে অত্যন্ত বড় ব্যাপার। তো আমরা এখন সিনেমা হলে চলে এলাম। এটা কিন্তু আগেকার দিনের মুভি যে করা হতো তার কিন্তু পুরো মানে সেট আপ। এটা কিন্তু দেখেই লোভ লাগছে। চিয়ার্স। পুদিনার টেস্টটা এত দারুণ আসছে। আচ্ছা তোমরা বলতে পারবে আজকের তারিখটা কত? আজকের ডেটটা কিন্তু হলো 16ই মে 2025। আর আজকে কিন্তু একটা খুবই স্পেশাল ডে। আজ কিন্তু কারো জন্মদিন নয় বা কোনো উৎসব টুৎসব আজকে কিন্তু নেই। আজ হলো একজনের একটা নতুন মুভি রিলিজ ডেট হলো আজকে। তো যার মুভি তার নাম হলো দি এ কেন কেন কেন। হ্যাঁ, সেই একেন বাবু। আমি কিন্তু তার মুভিটাই প্রথম দেখতে যাচ্ছি। তো তারই আজকে নতুন মুভি বেনারসে বিভীষিকা, সেই মুভিটার কিন্তু আজকে রিলিজ ডেট। আজ হলো 16ই মে। তো এই মুভিটা একেন বাবু যেতে চলেছেন আমাদের সবার প্রিয় আধ্যাত্মিক, প্রাচীন এবং অবশ্যই খাদ্য রসিকদের একটা জায়গা বেনারসে। আর সেই বেনারসে গিয়ে কিন্তু হতে চলেছে একটা দুর্দান্ত অ্যাডভেঞ্চার। তো সেইটাই আমরা আজকে দেখতে যাচ্ছি। এখানে আমার মাও যাবে আর একজন আন্টিও আসবে। আচ্ছা তোমাদের বলে দিই, বেনারসটা কিন্তু একেন বাবুর কাছে খুব একটা প্রিয় জায়গা। একেন বাবু অনেকবারই বেনারসে গেছেন। তোমাদের বলে দিই, একেন বাবুর কিন্তু অনেক মুভি এখন অব্দি রিলিজ হয়েছে, কিন্তু আমি এখনো কোনোটাই দেখিনি। প্রথম আমি দেখবো। আসলে মা কিন্তু একেন বাবুর খুব বড় একটা ফ্যান বলতে পারো। মা অনেকগুলোই সিনেমা দেখেছে। তো আজকে আমি এই প্রথম দেখবো। তো দেখা যাক কিরম লাগে আমার। আগে আমি ফেলুদাও দেখেছি, তো ফেলুদা দুর্দান্ত। তো এইটা দেখা যাক আমার কিরম লাগে। মাও এখানে চলে এসছে, তো আমরা এখন যাচ্ছি সিনেমাটা দেখতে। আরেকজন আন্টিও আসবে। এই যে আমাদের অটো চলে এসছে রবিশঙ্কর কাকুর। একেন বাবু কিন্তু খুব খাদ্যরসিক মানুষ, অনেক খাদ্যরসিক মানুষ কিন্তু। আর আমিও একটা অনেক খাদ্যরসিক মানুষ। তো তোমরা একেন বাবুর একটা সিনেমা দেখেছো, পুরীর একটা সিনেমা বেরিয়েছিল, আমি সেটা দেখিনি। তো তার একটা আমি মানে একেন বাবুর কিছু তথ্য ঘাঁটতে ঘাঁটতে দেখলাম যে একটা শর্ট দেখতে পেলাম। এই শর্টটা কিন্তু দেখলাম রাজুদার পকেট পরোটার কিন্তু তিনি পরোটা খাচ্ছেন। অর্থাৎ রাজুদা কিন্তু এখন প্রচুর ফেমাস হয়ে গেছে। তোমরা চিনবে রাজুদাকে, পকেট পরোটা। তো পড়াশোনা করে তো কিছু হবে না, রাজুদার পকেট পরোটা যা ফেমাস হয়েছে, আমিও ভাবছি একটা রকেট পরোটা বানাই যেটা উড়ে উড়ে এরম বাড়িতে পড়বে। তো তখন আমিও ফেমাস হয়ে যাব। অর্থাৎ তো पैसा ही पैसा होगा। আসলে মজা করছিলাম, পড়াশোনা করে অনেক কিছুই করা যায়। তো এই যে আমরা চলে এলাম 20 নম্বর গেট। আর এইখান থেকে কিন্তু ডানকুনি, উত্তরপাড়া, শ্রীরামপুর এরকম অনেক জায়গায় কিন্তু এখান থেকে যাওয়া যায়। আর আমাদের উদ্দেশ্যটা তাই, আমরা শেওড়াফুলি যাচ্ছি। শেওড়াফুলির যে আইনক্স আছে সেইখানে আমরা যাচ্ছি দেখতে সিনেমাটা। তাই জন্য এই 20 নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা তোমরা যারা বেনারসে গেছো, তারা কি কখনো বেনারসের ফেমাস পান, মিঠা পান আর মালাই ব্রেড খেয়েছো কিনা একবার জানাবে আমাকে কমেন্ট করে একবার জানাবে। আমরা এখন চলে এলাম দুর্গাপুর রোডে। আর এই যে নিচ দিয়ে যে রাস্তাটা আছে, এই দিক দিয়ে কিন্তু শ্রীরামপুর, উত্তরপাড়া এইসব জায়গাগুলো কিন্তু যাওয়া যায়। এই গলিটা পার করলে কিন্তু চলে আসে শ্রীরামপুর যাওয়ার এই দিকের যে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু শ্রীরামপুর যাওয়া যায়। আর কি সুন্দর গ্রাম্য রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এই জায়গাগুলো দারুণ লাগছে। কিন্তু কি সুন্দর মন্দির টন্দির সব করা আছে। দেখতে পাচ্ছ কি সুন্দর কত গাছ। আসলে আমার কিন্তু এই গ্রাম্য রাস্তা খুব পছন্দ।
আচ্ছা, এই যে মেন রোডটা চলে গেল, সেটা ছিল দিল্লি রোড। আর তার এই সামনে দিয়েই কিন্তু সেখানে আমরা ঢুকে পড়লাম, এই রাস্তা দিয়ে কিন্তু শেওড়াফুলি আমরা যাচ্ছি। আর এই রোডটার নাম কিন্তু জিটি রোড। এই রাস্তা দিয়ে কিন্তু শ্রীরামপুর, উত্তরপাড়া, শেওড়াফুলি এইসব দিকগুলোই যাওয়া যায়। আচ্ছা, আগেকার দিনে ছিল কাকাবাবু, ফেলুদা, তারপর ব্যোমকেশ, এরা কিন্তু এই যুগে এসেও যে আমরা একেন বাবুর মতো একজন চরিত্রকে পেয়েছি বা একজন গোয়েন্দাকে পেয়েছি, এটা আমাদের কাছে অত্যন্ত বড় ব্যাপার। কিন্তু না হলে কিন্তু ভাবাই যায় না যে এই যুগে আরেকজন গোয়েন্দার নতুন করে চরিত্র আসবে। আচ্ছা, এই যে মোড়টা দেখতে পাচ্ছ, তেমাথার মোড় এটা, এই যে, তো এইটা হলো নগার মোড়। আর এই যে বাঁদিকে চলে যাচ্ছে, এইদিকে কিন্তু শেওড়াফুলি। আচ্ছা, তোমরা যে ডান দিকের রাস্তাটা দেখলে না, ওইটা দিয়ে কিন্তু উত্তরপাড়া যাওয়া যায়। তো আমরা এখন সিনেমা হলে চলে এলাম, তো তোমাদের দেখাই। তো এই দেখতে পাচ্ছ, উদয়ন সিনেমা বলে লেখা আছে, এন্টারটেনিং সিন্স 1946। এইটাই কিন্তু সেই সিনেমা হলটা যেখানে কিন্তু হতে চলেছে একেন বাবুর সিনেমা। আমরা এখন যাচ্ছি সেখানেই। তো এই যে উদয়ন সিনেমা, আমরা চলে এলাম। স্থাপিত কিন্তু 1946-এ। তোমরা দেখতে পাচ্ছ অনেক দিনেরই পুরনো কিন্তু সিনেমা হলটা। তোমরা আসতে পারো এখানে। আর দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক ট্রাঙ্ক ক্যাফে বলে এখানে একটা ক্যাফেও আছে, তো এখানে তোমরা কিছু খেয়েও নিতে পারো। উজ্জয়িনী আন্টি চলে এসছে, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। তো আমরা এখন সবাই সিনেমা দেখতে যাব। তো আমরা এখন সিনেমা হলের ভেতর ঢুকছি। এই যে, এইটা হলো এন্ট্রি গেট। এইটা, এখান দিয়ে আমরা এখন ঢুকবো। আমাদের টিকিট কাটা আছে, তো আমাদের দরকার নেই আর টিকিট কাটার। তো আমরা এখন চলে এলাম সিনেমা হলের মধ্যে। আর এখানে সব পপকর্ন টপকর্ন রাখা আছে, তো তোমরা কিনে নিতে পারো এখান থেকে। তো এই যেটা কিন্তু এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আগেকার দিনের মুভি যে করা হতো তার কিন্তু পুরো মানে সেট আপটা, এটা কিন্তু আগেকার দিনের যে সিনেমা করা হতো তার কিন্তু ক্যামেরাটা হলো এইটা। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই দারুণ দেখো। আগেকার দিনে কিন্তু এরকম বিশাল বড় বড় ক্যামেরা থাকতো, আর এখনকার দিনে তো ছোট ছোট ক্যামেরা হয়ে গেছে একদম। এই যে এইটা ছিল লেন্স, আর এইটা গোটা রিলটা থাকতো এইটাতে, আর এটা পুরো মেশিনটা। তো এই যে এখান থেকে আমি একটুখানি পপকর্ন কিনে নেবো। এই পপকর্নটা আমরা নেবো, এটা হলো মশলা পপকর্ন। আর এটা হলো হানি পপকর্ন, এই যে এইটা। আর এটা নর্মাল পপকর্ন। একটা খেয়ে দেখা যাক। দারুণ খেতে। এটা কিন্তু চিজও দেওয়া আছে। তো এই যে আমরা এখন ঢুকছি সিনেমা হলের ভেতরে। এই যে আমরা ঢুকে পড়লাম, যেখানে কিন্তু হবে সিনেমাটা চলবে। সিনেমা হলটা দেখছো কি অপূর্ব লাগছে। তো সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। 2 hours later. তো সিনেমাটা দেখা শেষ হয়ে গেল। তো আমাদের সিনেমাটা শেষ হয়ে গেল দেখার। সত্যি কিন্তু দারুণ ছিল সিনেমাটা, একদম থ্রিলিং সিনেমা ছিল। তোমরা কিন্তু অবশ্যই দেখতে আসবে সিনেমাটা। এখন কিন্তু চলছে অনেক দিন ধরে, 1 সপ্তাহ মতো চলবে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে আসবে। অপূর্ব ছিল কিন্তু সিনেমাটা একদম, যে সেই নাচগুলো হচ্ছিল। মানে প্রথমবার একেন বাবুর সিনেমা দেখলাম, আর সত্যি কিন্তু প্রথম দেখাতেই দারুণ লেগেছে আমার সিনেমাটা দেখতে। আর একদম মানে অ্যাডভেঞ্চারাস সিনেমা। একদম মানে একজন বিলাল বলে সন্ত্রাসবাদ আছে, তাকে মানে তাকে খুঁজবে একদম সিনেমাটায়। তো তোমরা কিন্তু অবশ্যই আসবে দেখতে, না হলে কিন্তু মিস করে যাবে। দেখা হয়ে গেল। আর এখন আমরা একটুখানি সম্রাট রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। শ্রীরামপুরের সম্রাট রেস্টুরেন্টে খেতে যাব এখন আমরা। তো একটা টোটোয় উঠে এবার আমরা যাচ্ছি সম্রাটে খেতে। সিনেমাটা তুলনামূলক ছোট হলে কি হবে, এর যে মাসান হোলির পার্টটা ছিল, আর সেই যে একেন বাবু স্বয়ং দেবাদিদেব শিবের মতো জল থেকে ত্রিশূল নিয়ে উঠে আসছিল, সেটা কিন্তু ছিল সত্যি একটা অপূর্ব পার্ট। এই যে আমরা সম্রাটের রেস্টুরেন্টে চলে এলাম এখন। কিছু একটু খাবো এখানে, অনেকক্ষণ খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে তাই খাবো। এই যে আমরা ঢুকে পড়লাম, আমরা এখন উপরে যাচ্ছি। এই যে আমরা বসে পড়লাম, আর খাবার অর্ডার দেওয়া হবে একটা। সত্যি কিন্তু সিনেমাটা অপূর্ব ছিল। মাকে জিজ্ঞেস করবো তাদের কিরম লেগেছে। ভালো লেগেছে, আমি তো এরকম সিনেমা দেখতে ভালোবাসি, এরকম সাসপেন্স তো আমার ভালো লেগেছে। তোমরা একবার দেখো অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর এখানকার। তো এই যে এইটা হলো সম্রাট রেস্টুরেন্টের মেনুটা। এই যে তোমরা দেখো কি কি আছে মেনুতে, একবার পড়ে নিতে পারো তোমরা। আচ্ছা, এখানে কিন্তু একটা বেভারেজের জন্য এখানে মেনু দেওয়া আছে, তো তোমরা দেখে নিতে পারো এখানে। এগুলো তোমরা শরবত টরবত সব অর্ডার দিতে পারো এখান থেকে। আর এই যে ডেজার্ট আছে, আর এখানে সফট ড্রিঙ্কসও রয়েছে। অর্ডার দিয়েছি 2 প্লেট হারিয়ালি কাবাব, 2 প্লেট রেশমি কাবাব, আর একটা আমার জন্য ব্লু লেগুন। আর মা আর আন্টি খাচ্ছে ভার্জিন মোহিতো। আর
এখানে একটা নিউ ডিশ লঞ্চ করেছে চেলো কাবাব নামে। এখানে কিন্তু একটা পোচ দিচ্ছে, রেশমি কাবাব দিচ্ছে, এখানে এক ধরনের কাবাব দিচ্ছে, আর এখানে কিন্তু স্যালাড ট্যালাড সব অনেক কিছু দিচ্ছে। তো তোমরা এটা খেতেই পারো, আমি আবার পরে এসে ট্রাই করব। এটা কিন্তু দেখেই লোভ লাগছে। তো এই যে আমাদের রেশমি কাবাব চলে এসছে, যে দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে রেশমি কাবাবটা। এবার খাওয়া যাক, খেয়ে দেখা যাক। অপূর্ব খেতে হয়েছে কিন্তু, দারুণ ব্লেন্ড হয়েছে টেস্টটা। আর এই যে আমাদের শরবতটাও চলে এসছে, এটা হলো ভার্জিন মহিতো, আর এইটা হলো ব্লু লেগুন যেটা আমার। তো এবার মহিতোটা খেয়ে দেখা যাক কিরম হয়েছে। চিয়ার্স। এই যে এটা গোলানোর জন্য একটা এরকম প্লাস্টিকের জিনিসও দিয়ে দিয়েছে। দারুণ খেতে, একদম রিফ্রেশিং কিন্তু। এখানে একটা চেরিও লাগিয়ে দিয়েছিল এইখানটা করে। আচ্ছা, মা এইটা নিয়েছিল, এটা হলো ভার্জিন মহিতো। কিভাবে মানে ডেকোরেশন করেছে দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। এখানেও একটা দিয়ে দিয়েছে গোলার জন্য। তো এটাও একটু টেস্ট করে দেখা যাক। দারুণ খেতে, এটা কিন্তু অবশ্যই আবার নিয়ে দেখবে তোমরা, রিফ্রেশিং। আর এই যে এটা হলো হারিয়ালি কাবাব। তো এবার হারিয়ালি কাবাবটা খেয়ে দেখা যাক। অসাধারণ খেতে হয়েছে কিন্তু। এইটা আবার খেয়ে দেখবে রেশমি কাবাবটা, এটা কিন্তু খেয়ে একবার দেখবে। পুদিনার টেস্টটা এত দারুণ আসছে। তো আমরা কিন্তু একটা মাটন বিরিয়ানির অর্ডার দিয়েছিলাম, যেটা এখানে আমরা খাবো না, আমরা বাড়ি গিয়েই খাবো। তো ওই মাটন বিরিয়ানিটা আগে আমি একবার খেয়েছিলাম, তো ওটাও কিন্তু দুর্দান্ত হয়। এখানকার মাটন বিরিয়ানি কিন্তু মানে একদম সেরা বলতে পারো। তো তোমরা এখানে এসে খেতে পারো, কিন্তু দারুণ লাগবে। তো এই যে আমাদের বিরিয়ানির পার্সেলটাও চলে এলো, আর আমাদের ঘোরাও শেষ হয়ে গেল। এবার আমরা ট্রেনে করে বাড়ি চলে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল শেষ, আর আজকের মতো ঘোরাও শেষ হয়ে গেল। তো তোমরা কিন্তু অবশ্যই এই সিনেমাটা দেখতে আসবে, এটা কিন্তু দারুণ হয়েছে। বিশেষ করে যে মাসান হলির যে পার্টটুকু ছিল সেটা ভীষণ থ্রিলিং ছিল। তো তোমরা দেখতে আসবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব আর একটা লাইক কিন্তু অবশ্যই তোমরা করে দেবে। আমি আজকে এই শ্রীরামপুরের সম্রাট হোটেলের এখান থেকে কিন্তু সাইন আপ জানাচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আবার পরের ভিডিও দেখা হচ্ছে। আর কাশ্মীরের শ্রীনগরের ভিডিও তো আসছেই, তো তোমরা ওটাও দেখে নিও। তো আজকের মতো টাটা।